কালকে থেকে শুরু হতে চলেছে রাজ্য জুড়ে পুরো ভোট। চারিদিকে ভোটের বিভিন্ন রকম তোড়জোড়, মিটিং মিছিল থেকে শুরু করে চারিদিকে সরগরম একদম। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি নিজের তরফ থেকে যতটা প্রচার করা দরকার ততটা করছে। বিভিন্ন সমীক্ষায় শাসক দলকে এগিয়ে রাখলেও কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু সেটা মানতে নারাজ। এক কথায় তারা কেউই এক চুল জমি ছাড়তেও নারাজ। কিন্তু এত প্রচার, এত কিছুর মাঝে সাধারণ মানুষের বক্তব্য কি কোথাও হারিয়ে যাচ্ছে? তারা কি চাইছে আসুন তাদের কাছ থেকেই জেনে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার একটা খুব জনপ্রিয় জায়গা কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে। আমার সঙ্গে আছে একজন, দেখে নিই উনি কি বলছেন। নমস্কার, আপনার নাম? অভিষেক মণ্ডল। আচ্ছা, লাস্ট 35 ইয়ার্স ধরে সিপিএম রাজত্ব করেছিল এবং সামহাও সেটা চেঞ্জ হয়ে গিয়ে তৃণমূল শাসনে এসেছে। তোমার কি মনে হয় কেন তৃণমূল এগিয়ে এলো এবং সিপিএম হেরে গেল? দেখুন, there is always a start and an end to each empire. এমন কোনো মানে ডাইনেস্টি নেই যেটা মানে সারা জীবন ধরে রুল করে এসছে, রাইট? ইভেন ব্রিটিশ রুল ফর 200 years, but at the end of the day it had to fall. তো সেই হিসাবে মানে অমনি বলা যায় না যে হি ইজ বেটার অ্যান্ড হি ইজ এনি লেস। ঠিক আছে, সিপিএম হ্যাড দেয়ার ওন টাইম, 35 years they ruled. People thought it was change for like something new. So TMCP came into power. We are very sick and tired of it. In the sense, for the past 3 years, I have been giving my examination at a postponed rate because each year election comes and our exams will get postponed. Okay. So as a result of which, we normal people, we actually get harassed and all these things happen. কালকে তো ইলেকশন, তোমার কি এক্সপেকটেশনস ইলেকশন থেকে? এক্সপেকটেশন সেরকম কিছু নেই, বাট দেন আই উইল ডেফিনেটলি ডু হোয়াট ইজ এক্সপেক্টেড অফ আ গুড সিটিজেন। আমি আশা করবো যে শান্তিপূর্ণভাবে পুরো ইলেকশন প্রসিডিওরটা হয়, কমপ্লিটেড হয়, অ্যান্ড দ্যাটস ইট। মানে আশা প্রত্যাশা ওইটুকুনি। ফার্স্ট অফ অল, আই এম নট স্যাটিসফাইড উইথ দিস গভর্নমেন্ট। দ্য নেক্সট গভর্নমেন্ট হু ইজ এক্সপেক্টেড টু বি ইন পাওয়ার, I am expecting something else. The mass is expecting তোমার এক্সপেকটেশনস গুলো যদি তুমি একটু বলো, লাইক বিইং আ স্টুডেন্ট, তোমার এডুকেশন থেকে বা এমপ্লয়মেন্ট থেকে সেই দিক থেকে তোমার কি এক্সপেকটেশন সেগুলো যদি শেয়ার করো। I don't have a specific expectation like a party-based expectation, but then I would definitely want that government to be in power which the mass wants. I'm in the middle. That's why I can't have a clear-cut knowledge of anything. But then I have this clear-cut knowledge of a minimum sense that a citizen would have. I have that. But then why CPM went, why Trinamool came, it's like it is for the Buddhijibis to do it. Yeah. Shunarilam, how ignorance is the reason why students are not aware of the political situation in Kolkata right now. They want change, but কি চেঞ্জ সেটা কি হবে, মানুষ কি প্রত্যাশা করছে সেটা বোঝা যাচ্ছে না। ভোটের প্রচারে এত অভিনেতা অভিনেত্রীদের এত আকর্ষণ, কোথায় কি মনে হয় না যে পলিটিক্সের মতন একটা গভীর বিষয়ে কোথাও ঢাকা পড়ে যাচ্ছে? শুনুন, বিষয়টা হচ্ছে যে নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, সেটা ঠিকই, কিন্তু এটা ঘটনা এবং রাজনীতি সম্পর্কে মানুষের একটা উন্নাসিকতা। রাজনীতি মানেই, পলিটিক্স মানেই খারাপ জিনিস, এটা একটা সাধারণ মানুষের মধ্যে এবং তার বাস্তবতাও আছে। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আগে রাজনীতিটা মানুষের, বিশেষ করে সমাজের সর্বশ্রেষ্ঠ সন্তানরাই রাজনীতিতে আসতেন। রাজনীতিতে কিছু পাওয়ার ছিল না, সমস্তটা দেওয়ার ছিল। কিন্তু এখন যারা নির্বাচন করতে এসছে, নির্বাচনের মাধ্যমে তারা সমস্তটা পাওয়ার বিষয়ে দাঁড়িয়েছে এবং সেই হেতু সেলিব্রিটিরা এই নির্বাচনের দিকে আরও বেশি করে ঝুঁকছে। শাসক দল এবার চলে যাবে বা নতুন কেউ পাওয়ারে আসবে? শুনুন, শাসক দল চলে যাবে এটা বলার মতো অবস্থায় আসেনি, কারণ ক্ষমতা কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয় না। মানুষ যদি তার জবাব দেয় তাহলেই এই শাসক দলের পরিবর্তন হবে। পুরো পরিষেবা হোক বা পৌর পরিষেবা হোক, তারা মানুষের সাথে কাজ করবে, মানুষকে ভালো জায়গায় নিয়ে যাবে, তাদের রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত বিষয়, বিশেষ করে এই সমস্ত বিষয়গুলোর উপর নজর দেবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু এরা কি করবে এটা এই অবস্থায় এখনই বলা যাচ্ছে না। লাস্ট এতগুলো বছর ধরে তো টিএমসিপি পাওয়ারে আছে, কি মনে হয় কিছু চেঞ্জেস কি হয়েছে? চেঞ্জেস কি হবে, পরিবর্তন যেটা হয়েছে সেটাই সমস্তটাই কাগজে কলমে এবং ভাষণের মাধ্যমে হয়েছে। মানুষ শুধু লেকচার মারছে, পলিটিক্যাল নেতাদের লেকচার শুনছে। পলিটিক্সে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের এনে প্রচার করা হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে না পলিটিক্সটাকেও একটা বিজ্ঞাপনের মতো কমার্শিয়ালাইজ করা হচ্ছে? আপনার কি মনে হয় পলিটিক্স কি অতটাই একটা ঠুনকো ব্যাপার যেটাকে কমার্শিয়ালাইজ করে মানুষের কাছে বিলিয়ে দিলে, বিক্রি করলেই ভোট পাওয়া যাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল লোকেরা রাজনীতি করতে পারবে না আমি সেটা বলছি না, তবে রাজনীতি করতে গেলে প্রথম কথা অন্যান্য পাঠের মতন, মানে অন্যান্য বিষয় যেমন শিখতে হয়, রাজনীতি করাটাও শিখতে হয়। অর্থাৎ মানুষকে সার্ভিস কীভাবে দিতে হবে এই শিক্ষাটা প্রথম তাদের থাকা দরকার। হঠাৎ করে রূপলী পর্দার কেউ নেমে এলো, তারা জানলো না, বুঝলো না কীভাবে মানুষের সেবা করতে হয়, এবং নেমে এসে তারা
প্রার্থী হয়ে গেল, ভোটে জেতার আশা আকাঙ্ক্ষা রাখা, এগুলো আমার মনে হয় ঠিক না। রিসেন্টলি সারদা কাণ্ড ঘটলো, তারপরে এখন প্রায় সময় সিবিআই রেড হচ্ছে, সব মন্ত্রীরা এর মধ্যে যুক্ত আছেন, ভেতর থেকে অনেক রকম খবর বেরিয়ে আসছে। কোথাও একটা মনে হচ্ছে না রাজনীতির সেই যে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা যেটা ছিল সেটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে? সেটার সাধারণ মানুষের কি ধারণা, আমি আপনার কাছ থেকে সেটা জেনে নিতে চাই। দেখুন, এই ঘটনাটা একটা কি বলবো, মোটামুটি এই আপনাদের মতন মিডিয়ার তরফ থেকে আমরা বেশি করে জানতে পারছি। এটা পলিটিক্যাল স্ক্যান হোক যাই হোক, এখন মোদ্দা কথা হচ্ছে যে যারা টাকাটা খুইয়েছেন সেই সাধারণ মানুষের হাতে যাতে টাকাটা তাড়াতাড়ি পৌঁছে যায়, সেই ব্যাপারে যদি উপযুক্ত যারা কর্তৃপক্ষ তারা যদি ব্যবস্থা নেন খুব ভালো হয়। মানে সিবিআই যে কাজটা করছে আরও ত্বরান্বিত করে তাড়াতাড়ি মানুষের হাতে টাকাটা পৌঁছে দিতে পারলে ভালো হয়। आपने CPIM के टाइम में देखा था और अभी तृणमूल के टाइम में, लेकिन दोनों में आपको कौन सा एज कंपेरिजन दोनों का कैसा रहा आपका? दोनों में आई थिंक CPM वॉज मच बेटर। अभी तो गुंडागर्दी ज़्यादा हो गया है बहुत सारे इलाकों में, बहुत ज़्यादा TMC में अच्छा आदमी कम है, ख़राब आदमी लोग ज़्यादा हो गया है। बीजेपी एक उभरता हुआ है, तो आप इसमें अब तीनों में कंपेरिजन करना चाहें तो तीनों में आपको कौन बेटर लग रहा है? तीनों में कंपैरिजन आई थिंक CPM फॉर कलकत्ता इज़ बेस्ट। মতন গভীর জিনিসের প্রচার মাধ্যমে এত অভিনেতা অভিনেত্রীদের আনা হচ্ছে, কোথাও কি পলিটিক্সের মতন জিনিসটা ঢাকা পড়ে যাচ্ছে? কেন ওনাদের কি পলিটিক্স করা বারণ নাকি? রাজনীতির আঙিনায় সবাই আসতে পারে, এতে কোনো আমি খারাপ কিছু দেখি না। TMCP এই করেছে, এখানে ওখানে এত ঝামেলা, এত যাদবপুরের মতন ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে কি মনে হয় যে TMCPকে সাপোর্ট করা আরও উচিত? সাপোর্ট করা উচিত মানে দেখুন, আপনি যে প্রথমে শুরুতেই বললেন যে ইয়ার্সটা বললেন 35, সেটা তো এখনো যায়নি। লোকে বোধহয় ওয়েট করে দেখতে চায়, আমার মনে হয় লোকে বোধহয় ধৈর্য বেড়ে। প্রচারের জন্য এত অভিনেতা অভিনেত্রীদের ভিড়, কোথাও কি মনে হচ্ছে যে পলিটিক্সের মতন গভীর বিষয়টা কোথাও ফিকে হয়ে যাচ্ছে? আমরা মানুষরা বোধহয় ফিকে হয়ে গেছি, উই আর অ্যাকসেপ্টিং দেম, কিছু বলার নেই। ওনারা যদি এসে অ্যাপিল করলে আমরা অ্যাপিল হই, ঠিকই চলছে। আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ে এই জন্যই চেষ্টা করছি যাতে আমি একটা বাইরে চলে যেতে পারি। আমি এখনও পর্যন্ত নিজে এটা বিশ্বাস করতে পারি না যে আমি নিজের রাজ্যে নিজে একটা ভালো চাকরি পাবো। রাজ্যের এতটাই খারাপ অবস্থা যে আমাদের রাজ্যের ম্যাক্সিমাম ছেলেদেরকে, আমার সব বন্ধুরাও আমরা এটাই মনে করি যে আজ আমাদের পড়াশোনা শেষ করার পরে রাজ্যের বাইরে যেতে হবে, দেশের বাইরে যেতে হবে। আমাদের দেশে রাজ্যে এতটা অসুবিধা নেই যে আমরা দেশেই চাকরি করে দেশেই নিজেদের একটা সুন্দর কেরিয়ার গড়ে তুলতে পারবো। কে নির্বাচন আশা তো এটাই থাকবে যে যত সম্ভব শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হোক। সবাই চায় যে ঘরের পাশেই চাকরি পাই করি, তাই মানে অবশ্যই এটা তো চিন্তাভাবনা থাকবেই যে আমাদের মানে উন্নতি হোক। প্রচার তো আমরা আগেই দেখেছি, বাচ্চা থেকে বুড়ো সাধারণ মানুষ কি মনে করছে সেটাও আমরা শুনলাম। এখন শুধু অপেক্ষার পালা, দেখার পালা শেষ হাসি কে হাসবে। লাল, সবুজ না কমলা, কোন আবিরের রঙে আকাশ এবছর বেশি রাঙাবে, এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।